হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি আজ নিয়ে এসেছি একদম নতুন একটা লাভ স্টোরি। এটা ছিল একতরফা ভালোবাসার গল্প। তো বেশি কথা না বলে চলো শুরু করি আজকের ভিডিও। অর্পণ বসে আছে প্রিয়ার বাড়ির ঠিক সামনের চায়ের দোকানে, যেখানে ওরা দুজনে মিলে প্রথমবার চা খেয়েছিল। সেই ছোট্ট বেঞ্চিটা যেখানে এক সময় দুজনে গা ঘেঁষে বসত, আজ অর্পণের পাশে নিঃশব্দে হাহাকার করছে। ৩ বছর আগে এই শহরেই ওদের দেখা, কলেজের প্রথম দিন। প্রিয়া এসেছিল সাদা শাড়ি আর নীল বর্ডারে, চোখে কাঁচের চশমা। অর্পণের মনে হয়েছিল পৃথিবীর সব শব্দ এক মুহূর্তে থেমে গেছে। ওর হাসিটা এত শান্ত ছিল, এত নির্দোষ, যে মনে হচ্ছিল এটাই বোধহয় প্রেমের শুরু। ধীরে ধীরে বন্ধুত্ব, হাসি, রাগ, ছোটখাটো খুনসুটি সবকিছুর মধ্য দিয়ে দিন কেটে যাচ্ছিল। কিন্তু অর্পণ কখনো সাহস করে বলতে পারেনি যে আমি তোমাকে ভালোবাসি, কারণ ও ভয় ছিল বলা মাত্রই হয়তো এই বন্ধুত্বটুকুও ভেঙে যাবে। আর প্রিয়াও কখনো এমন কোনো ইঙ্গিত দেয়নি যা থেকে বোঝা যায় সে একইভাবে ভাবে কিনা। কলেজের শেষ বর্ষে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল চাকরি, এমএ আর ভবিষ্যতের চিন্তায়। অর্পণও চেষ্টা করছিল একটা বিজ্ঞাপন সংস্থায় কাজ পেতে। সেই সময়ই এক বিকেলে প্রিয়া বলেছিল, জানিস, মা চায় আমি বিদেশে পড়তে যাই, একটা স্কলারশিপের সুযোগ এসেছে। অর্পণ কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, তুই যাবি? প্রিয়া মৃদু হেসে বলেছিল, জানিস তো, আমার স্বপ্নগুলো ছোট শহরে বন্দি থাকতে চায় না। সেই দিন অর্পণের বুকটা হালকা কেঁপে উঠেছিল, বলতে চেয়েছিল, তুই চলে গেলে আমি কিভাবে থাকবো, কিন্তু বলা হয়নি। শুধু একটা সব ভালো হোক বলে হাসি চাপা দিয়েছিল। তারপর দিনগুলো একে একে পেরিয়ে গেছে। প্রিয়া চলে গেছে লন্ডনে, আর অর্পণ থেকে গেছে এই শহরে তার নীরবতা নিয়ে। মাঝে মাঝে প্রিয়ার ফেসবুক পোস্টে লাইক দিয়েছে, মাঝে মাঝে মেসেজ পাঠিয়েছে, কেমন আছিস, কিন্তু উত্তর আসেনি কখনো। হয়তো প্রিয়ার নতুন জীবন, নতুন সম্পর্ক, নতুন আকাশ। অর্পণ জানতো ভালোবাসা মানে সবসময়